বৈশাখের তপ্ত দুপুরে নয় বরং ফ্লাডলাইটের আলোতে আয়োজিত হবে নারী ফুটবল লিগের ম্যাচ জানালেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। লিগের উদ্বোধনী দিনে বাফুফে বস জানান, এবারে লিগে যুক্ত হচ্ছে ৩০ জন নারী রেফরিও। লিগের প্রথম দিনে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে নবাগত সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব। নানা অনিশ্চয়তা পাশ কাটিয়ে অবশেষে মাঠে গড়ালো নারী ফুটবল লিগের ষষ্ঠ আসর। লিগের উদ্বোধন ঘোষণা করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বৈশাখের তীব্র তাপদাহে ফুটবল লিগ শুরুর আগের দিন ফেডারেশন জানিয়েছিল ফ্লাড লাইটে খেলা চালানোর ইচ্ছা থাকলেও বিদ্যুৎ বিলের সংকুলন করতে না পারায় সে পথে হাঁটেননি তারা। তবে একদিন বাদেই সুখবর দিলেন খোদ বাফুফের সভাপতি। ফুটবলারদের কথা চিন্তা করেই ঘোষণা দিলেন ফ্লাড লাইটে ম্যাচ আয়োজনের। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির সাথে আলাপ করলাম যে কীভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে নাই, যেখান থেকে হোক উই উইল ম্যানেজ। এই প্রথম নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে রেকর্ড ৩০ জন নারী রেফারি, যা ফুটবল ফেডারেশনের নীরব বিপ্লব বলেই মনে করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আপনাকে সব কিছুই করতে হবে, এগুলা একটার পর একটা ডেভেলপমেন্ট আসতে হবে। সো আই থিঙ্ক ইউ শুড কংগ্রাচুলেট দ্য ফেডারেশন যে তারা স্টেপ বাই স্টেপ নিচ্ছে একটার পর একটা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শিরোপা প্রত্যাশী দুই দল, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টস ক্লাব ও নবাগত বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দল, যেখানে গোলাম রব্বানী ছোটনের দল সেনাবাহিনী ১-০ গোলে হারিয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। তাদের যে সম্ভাবনা খুবই উজ্জ্বল, সেটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তারা সেটাই প্রতিফলন করছে। এখান থেকে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয় দলে অনেক প্লেয়ারই এখানে অবদান রাখবে এবং এই যে পেশাদার টিম, এটা আমি মনে করি যে মহিলা ফুটবলের ভিতকে আরও শক্তিশালী করবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।